নির্বিঘ্নে ভোট গণনা করতে অতিরিক্ত অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন, যাতে ভোট গণনা নিরাপদে হয়। 165 জন নতুন কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, অর্থাৎ লক্ষ্য হলো একেবারে নিরাপদে শান্তিপূর্ণভাবে ভোট গণনা যাতে হয় সেটাই দেখার, তাই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। দেখো, 77টা কাউন্টিং সেন্টার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত 77 জন পুলিশ অবজারভার মোতায়েন করা হয়েছে এবং রাজ্যে অতিরিক্ত 165 জন কাউন্টিং অবজারভারও থাকবেন। এবং সেক্ষেত্রে বলে রাখি যে এদের কাজটাই হচ্ছে যে রীতিমতো যাতে আইন শৃঙ্খলা বজায় থাকবে এবং পুরো প্রক্রিয়া যাতে নিরাপদভাবে হয়, শান্তিপূর্ণভাবে হবে এবং ভয়মুক্ত না হয়, ভয়যুক্ত না হয়, ভয়মুক্ত যাতে হয় এবং স্বচ্ছভাবে যাতে করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু 77 জন এরকম পুলিশ অবজারভার নিয়ে আসা হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা কিন্তু গণনা কক্ষে প্রবেশ করবেন না, তারা কিন্তু বাইরে থাকবেন এবং যেখানে কাউন্টিং অবজারভারদের সাহায্য করবেন অতিরিক্ত অবজারভার নিয়োগ করা হয়েছে সেই কারণে। এবং পুলিশ অবজারভাররা গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা দেখভাল করবেন এবং আগেও যেটা বললাম, গণনার দিন তারা কোনোভাবেই কিন্তু গণনা কক্ষে প্রবেশ করবেন না। এবং এর থেকে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সব ব্যবস্থাই যেমন করেছেন গণনা কেন্দ্রে এবং গণনা যখন হচ্ছে, সেক্ষেত্রে গণনা কেন্দ্রের বাইরে যাতে কোনো গন্ডগোল না হয় সেটাও দেখার জন্য কিন্তু অতিরিক্ত 77 জন পুলিশ অবজারভারকে নিয়ে আসা হচ্ছে। এটাও কিন্তু এটা অন্য, এবারেই দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে অভিনব একটা নির্দেশিকা। কারণ এর আগে কিন্তু যখনই দেখা গেছে গণনা কেন্দ্রের বাইরের সেন্ট্রাল ফোর্স ছিল, রাজ্য পুলিশ থাকে, সবকিছু থাকে, কিন্তু এবার কিন্তু পুলিশ পর্যবেক্ষক আসছে এবং 77টা কাউন্টিং সেন্টার এবং 77 জন পুলিশ অবজারভার আছে। তারা গণনা কক্ষে প্রবেশ করবেন না, কিন্তু বাইরে কোনো আইন শৃঙ্খলা জনিত কোনো কারণ ঘটলে সেক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকা সব থেকে বড় হবে। এবং সব থেকে বড় এই কারণে, দেখো, এই গণনা কেন্দ্রের বাইরে যেমন একদম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে এবং সাখাবাতের বাইরে যেভাবে এই দুদিন ধরে যে গন্ডগোলের সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কমিশন বারবার কিন্তু তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বারবার বলেছেন যে এই ধরনের কিন্তু কোনোভাবেই এরকম ঠিক প্রযোজ্য নয়, এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে ঘটুক এটা কিন্তু একদমই তারা চাইছেন না। সেই কারণে কিন্তু সমস্ত আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে বজায় থাকে, কোনো গন্ডগোল যাতে না হয় গণনার সময়, কারণ গণনার দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে এবার যে ধরনের গণনা হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা যাতে বলা যায় নিরাপত্তার যাতে আরো বেশি সুনিশ্চিত করা যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখছে নির্বাচন কমিশন। এই কারণে 77টা কাউন্টিং সেন্টার, তার বাইরে কিন্তু থাকছে আরো অতিরিক্ত 77 জন পুলিশ অবজারভার। ধন্যবাদ তোমায় রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।